প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। পশ্চিমবঙ্গের সরকার গরু কুরবানি বা গোহত্যা করতে নিষেধ করছেন। কেউ যদি গোহত্যা করে বা গরু কুরবানি করে তাকে জরিমানা সহ 6 মাসের জেল হতে পারে। এখন কেউ যদি লুকিয়ে রাতের অন্ধকারে গোপনে কুরবানি করে তাহলে তার কুরবানি কতটা গ্রহণযোগ্য? কাজটি জায়েজ নয়, আইন বিরোধী কাজ করা জায়েজ নয়। গরু কুরবানি করা কোনো ওয়াজিব নয়, বরং জায়েজ। আপনার আমার সামনে কোরবানির ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, অপশন দিয়েছেন। ওট কোরবানি করতে পারি, গরু কোরবানি করতে পারি, আবার ছাগল, মেষ, দুম্বা দুম্বি, যে কোনো এই গৃহপালিত পশু যেগুলি, সেগুলির করতে পারি। এই তিনটি, বিশেষ করে 3 শ্রেণীর পশু। তো যদি গরু নিষেধ করে, কারণ গরু তাদের কাছে তাদের উপাস্য, তাদের দেবী, তারা মাতার পূজা করে, গো মাতার পূজা করে। সুতরাং তাদেরকে যদি আঘাত হয়, আর তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতায় রয়েছে, সুতরাং আইন যেভাবে তারা বাস্তবায়ন করতে চেয়েছে সেটা মেনে চলুন। তাতে আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে, এতে মিথ্যার আশায় নিতে হবে না। আর তারপরে এমন কোনো কাজ করতে হবে না যাতে আপনার জানমালের ক্ষতি হয়। আপনার কারণে, একজনের কারণে মুসলিম ভাই বোনদের ক্ষয়ক্ষতি হয়, তাদের নিরাপত্তাহীনতায় তারা ভোগে, এমন কিছু যেন না হয়। এই জন্য মোটেই কাজ করবেন না, গুনহার কাজ। যে কোনো দেশে থাকেন আপনি, স্থায়ী অথবা অস্থায়ী, নাগরিক অথবা আপনি সেখানে ভিসা নিয়ে আছেন অস্থায়ী, সেখানকার আইনগুলি মেনে চলতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্নাতে মুআক্কাদা সেটি আদায় হয়ে যাবে ওট জবাই করার মাধ্যমে, অথবা খাসি বকরি জবাই করার মাধ্যমে, মেষ দুম্বা দুম্বি জবাই করার মাধ্যমে। আল্লাহর উত্তম বিকল্প আমাদের জন্য রেখেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাদের গোমাতা বাদে বাকি প্রাণী সরকার ছাড় দিয়েছে। হ্যাঁ, ছাড় দিয়ে যেগুলোতে ছাড় হয়েছে সেগুলি জবাই করেন। আল্লাহ সকলকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। মুসলিম ভাই বোনদের আল্লাহ, মজলুম, নির্যাতিত, অসহায়, দুর্বল, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে আল্লাহ যেন হেফাজতে রাখেন, নিরাপত্তে রাখেন, যেখানেই থাকুন না কেন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহর কাছে যতই গুনাহগার বান্দা হোক না কেন, মৃত্যুর আগে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে যেমন তওবার শর্ত রয়েছে। শুধু ক্ষমা চাইলে নয়, ক্ষমা চাইতে হবে শর্তগুলি পুরা করে। তওবার শর্ত, গুনাহ বন্ধ করা, গুনার উপর অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া, খুব খারাপ কাজ করেছি, খুব অন্যায় করেছি, লজ্জিত, আর আগামী যেন প্রতিজ্ঞা করা, ভালো মানুষ হয়ে যাও, তারপরে আমল ভালো হয়ে গেছে, এই নয় যে ওই রকমই চরিত্র হয়ে আছে, তাহলে আল্লাহ মাফ করবেন। তবে যারা সারা জীবন কষ্ট করে ইবাদত করলো আর যারা জুলুম করলো তারা সমান হয়ে গেল না? মোটেই সমান হলো না। কে বলে সমান হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে অপরাধী যদি তওবা করে আসে তো মাফ করে দেবেন। এটা আপনার আমার থেকে দিচ্ছেন, আল্লাহ নিজের রহমত থেকে দিচ্ছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সেই ব্যক্তি তওবা করলে, এই না যে বিনা তওবা চলে গেল, তওবা করলো, তওবাটা ইবাদত নয়, গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ব্যক্তির কিছু আমলে ঘাটতি হয়েছে, কিন্তু সে তওবা করেছে, তো মাইনাস হয়েছে, প্লাস হয়ে গেছে, তারপর আপত্তি কোথায়? আর অত্যাচারিত ব্যক্তি বিচার কিভাবে পাবে? সে যদি অমুসলিম হয়, তো বিচার পাবে, দুনিয়াতে পাবে। দুনিয়াতে যেহেতু নির্যাতিত হয়েছে, সুতরাং তাকে আল্লাহ হয়তো দুনিয়া দিয়ে দিয়ে দেবে, যেহেতু আখেরাতে সে পায় না। জান্নাত হারাম করা হয়েছে কাফেরদের ওপর, দুনিয়াতে দেবেন, সুস্থতা দিয়ে দেবেন, হায়াত বৃদ্ধি করে দেবেন, ধন সম্পদ বেশি দিয়ে দেবেন, মান সম্মান দিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি, নেতৃত্ব দিয়ে দেবেন, দুনিয়া দিয়ে বিদায় করে দেবেন। আর একটি দিক রয়েছে পরকালের, সেটা হচ্ছে তার পরকালে জাহান্নামের আযাবকে হালকা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আবু তালেবের হালকা করা হয়েছে। আবু তালেব তো কাফের, অন্যান্য কাফেরদের মতোই কাফের, নবীর চাচা, কিন্তু তাকে সবচেয়ে হালকা জাহান্নামের আযাব দেওয়া। ওই রকমের যেসব কাফেরগুলি কল্যাণমূলক কাজ করেছে, দান সাদকা করেছে, মেলা ভালো কাজ করেছে, অথবা জুলমের শিকার হয়েছে, তাদের আযাব হালকা হবে। তো কাফেরদের সবার আযাবে সমান হবে তাই না? কুফরির অপরাধে যতটা আযাব হয় ততটা সমান হবে। আর তারপরে যার যত বেশি পাপ করে অতিরিক্ত, কাফের খুন করেছে, কাফের জিনা ব্যভিচার করেছে, কাফের মদ খেয়েছে, কাফের শুকর বস্তু খেয়েছে, কাফের সুদখোর, কাফের বেঈমান, কাফের ঘুষখোর, তাহলে তার শাস্তি বাড়তে আছে, শাস্তি আযাব বাড়তে আছে।
কুফরির অপরাধ ছিল, কিন্তু মানুষের কারো ক্ষতি করেননি। মানুষের কারো ক্ষতি করেনি। আল্লাহর হক নষ্ট করে, সবচেয়ে বড় হক তাওহীদ নষ্ট করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করে মানুষের উপকার করেছে, কল্যাণমূলক কাজ করেছে, মানব জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অথবা যে কোনো মানুষের জন্য, যে কোনো সৃষ্টির জন্য। তাহলে তার আযাব হালকা হবে, তার আযাব হালকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, কোন বান্দার আল্লাহ জুলম অবিচার করবেন না, যথাযথ আল্লাহ প্রতিদান দেবেন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি। বর্তমান সরকার কোরবানির পশুর জবাইয়ের অনেক নিয়ম করে দিয়েছে, কিন্তু আমাদের তো পশু নেওয়া হয়ে গেছে, নিয়মের বাইরে গেলে 1 বছর জেল হতে পারে। আমরা খুব চিন্তায় আছি, আল্লাহ হেফাজত করুন আপনাদের। এখন এই পশু নিয়ে কি করব, একটু যদি পরামর্শ দেন অনেক ভালো হয়। জি, যে পশু কিনে ফেলেছেন অথচ নিষিদ্ধ গোহত্যা নিষিদ্ধ করেছেন, তাহলে এগুলি বিক্রি করে দেন, এগুলি বিক্রি করে দেন। আর মোটেই আইন অমান্য করে আপনারা এমন কিছু করতে যাবেন না যেটাতে আপনার দিন দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। জি, হয়তো কোরবানিটা করতে পারলেন না, আর দুনিয়া বিভিন্ন রকমের জুলমের শিকার হয়ে গেলেন আপনি। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। কোরবানির দিন আলাদা করে কি মুরগি কাটা যাবে? কোনো অসুবিধা নেই, আপনি যত পারেন কাটেন আপনি। জি, কিন্তু মুরগির কোরবানি হবে না, কোরবানি নিয়ত নেই, খাওয়ার জন্য অথবা খাওয়াবার জন্য। যেহেতু সে ব্যক্তি গরুর গোস্ত খায় না, জি, বা খাসির গোস্ত খায় না, তো তার জন্য মুরগি জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। মুরগি জবাই করতে পারেন, হাঁস জবাই করতে পারেন, যে কোনো পাখি জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম। জি, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার 2 ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার সাথে নির্দিষ্ট সময়ে এক ছাগল দিয়ে আকিকা দিয়েছিলাম, কিন্তু ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি। আমি ঋণগ্রস্ত ছিলাম, কোনো অসুবিধা নেই। আকিকা সুন্নাত মুআক্কাদা সামর্থ্যবানের জন্য, যার সামর্থ্য নেই তার আকিকা নেই, কোনো গুনাহ হবে না। আমার প্রশ্ন হলো, এখন কি একটি ছাগল দিয়ে আকিকা দিতে পারবো নাকি 2টি দিয়ে দিতে হবে ছোট ছেলের জন্য? যদি সময় পার হওয়ার পরে যদি আপনি আকিকা দিতে চান আর আপনার সামর্থ্য থাকে 2টি ছাগল দেওয়ার, সেটি উত্তম। কিন্তু যদি অভাব থাকে, ঋণগ্রস্ত থাকেন, তাহলে আপনি কষ্ট করে 2টি আকিকা দিতে যাবেন না, 1টি যথেষ্ট। 1টি দিতেও যদি কষ্ট হয় তো আকিকা দেবেন না, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা বলছেন আসসালামু আলাইকুম শাইখ। রহমতুল্লাহ। সরব সালাতে ইমামের সূরা ফাতিহা পাঠ করার মাঝখানে ও শেষে আমি যদি সালাতে অংশগ্রহণ করি, তাহলে কিভাবে সূরা ফাতিহা পাঠ করব? জি, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির পড়ে সূরা ফাতিহা শুরু করে। সূরা ফাতিহা পড়া ফরজ, এটি হচ্ছে বেশি সঠিক মত, দলিলের বেশি শক্তিশালী মত। আর এই ক্ষেত্রে আমিন বলার সঠিক নিয়ম কি? আমিন যখন দলিল বলছেন ইমাম সাহেব, তখন আমিন বলে নেবেন আপনি, তারপরে আপনার সূরা ফাতিহা আপনি কন্টিনিউ করেন। আর আপনার যখন আল্লাহ দলের বলা তখন আমিন বলেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার মা জীবিত আছে, আমি জানি আমাকে পালক পালছে, আমার আসল মা আমার সাথে কথা বলেন না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিও বলি না, আপনার মায়ের সাথে আপনি বেশি অপরাধী। আপনার মা যদি কথা না বলে তবু আপনাকে বলতে হবে। আপনি যদি কথা না বলেন মায়ের সাথে, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। লা ইয়াদখুলুল জান্নাত আকুন, মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে যে কষ্ট দিয়ে থাকে আর কথা বলছেন না মায়ের সাথে, এর চেয়ে বড় কষ্ট দেওয়ার কি হতে পারে? জান্নাতে যেতে পারবেন না যতই ভালো আমল থাকুক না কেন, এই একটি অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আর আপনার মা যদি আপনার সাথে কথা না বলে, আর তার যদি কোরআন সুন্নাহ দলিল থাকে তার পিছনে, যে ছেলেকে শাসন করার জন্য, ছেলেকে সোজা করার জন্য ইত্যাদি, তাহলে তার বৈধতা আছে বিশেষ বিশেষ অবস্থায়। কিন্তু যদি সে বিনা কারণে কথা বন্ধ রাখে, ছেলের সাথে কথা বলছে না, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সে গুনাহগার, কাবিরা গুনাহ সেটা। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। এখন আমার কি করা উচিত? আপনার মা কথা বলুক না বলুক, আসল মা যিনি আপনাকে পেটে রেখেছেন 10 মাস এবং আপনি তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আপনার প্রসব বেদনা যে কতটা তাকে কষ্ট দিয়েছে সেটা তিনি ছাড়া, তার রব ছাড়া কেউ জানে না। সুতরাং তার অনেক অধিকার রয়েছে। তিনি স্তন্যদান করেছেন, তিনি আপনার পরিচর্যা করেছেন, আপনি যে বড় হয়েছেন তার পরিচর্যা তরবিয়তের মাধ্যমে।
সার্বিক তরবিয়তের চেষ্টা করে যতদিন আপনি তার সাথে ছিলেন। সুতরাং আপনি আসল মায়ের আগে যত্ন নেন আর তারপরে পালক মা। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। নাভির নিচে কি কাপড় পরা যাবে? না, আমি টাকনার ওপর কাপড় পরি, তবে সবসময় সালাতের সময় সতর ঢাকা থাকে। শুনেছি নাভির নিচে কাপড় পরা নাকি হারাম। নাভির নিচে আপনি নিজের ঘরে যদি পরেন, বাড়িতে আপনি একাই আছেন অথবা আপনার স্ত্রী আছে, স্ত্রীর সামনে কোনো অসুবিধা নেই, নাভির নিচে পরেন, ওপরে পরেন, কোনো অসুবিধা নেই। বাস টাকনার নিচে পড়বেন না, টাকনার নিচে সবসময় হারাম, ঘরে বাইরে সবসময় হারাম। কিন্তু নাভির নিচে চলে গেলে কোনো অসুবিধা নেই স্ত্রীর সামনে বা নির্জনে। বাকি কথা হলো আপনি বাইরে যখন যাবেন বা সালাত আদায় করবেন, সালাত অবস্থায় নাভির নিচে কাপড় গেলে যাইজ না। সালাত অবস্থায় যদি নাভির নিচে কাপড় যায় তাহলে আপনার সতর খুলে গেল, সালাত নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। কারণ সালাতের পোশাক হচ্ছে নাভি থেকে হাঁটু সহ, নাভি সহ ওপর দিকে আর নিচের দিকে হাঁটু সহ এতটা ঢেকে রাখা সালাত অবস্থায় ফরজ। আপনার যদি রান খুলে যায় সালাত অবস্থায় তাহলে সালাত বাতিল, কিন্তু সালাতের বাইরে রান খুলে তাহলে অপছন্দনীয়। আওরাতে খাফিফা, হালকা ঢেকে রাখার অঙ্গ শরীরের, এটি আওরাতে গালিজা নয়। জি, গুপ্তাঙ্গের মতো নয় যে যেটা প্রকাশ পাওয়া সামান্য প্রকাশ পেল সেটি হারাম। জি, নিতম্বের মতো নয় যে সামান্য প্রকাশ পেল হারাম। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু সালাত অবস্থায় আপনার হাঁটুও ঢাকা থাকতে হবে আর এদিকে নাভিও ঢাকা থাকতে হবে। তো যে কথাটি বলেছেন নাভির নিচে কাপড় পরা নাকি হারাম, এটি সালাত অবস্থায়। নাভির নিচে যদি কাপড় পরেন তো হারাম কাজ করেন, নাজায়েজ কাজ করলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা দিনের ইবাদতে খুব গুরুত্বপূর্ণ। জি, এই 9 দিনে কি রমজানের কিছুটা রোজা কাজা আদায় করা যাবে? প্রথম জিলহজ থেকে শুরু করে 8 জিলহজ পর্যন্ত আপনি কাজার নিয়ত করেন। এই দিনগুলিতে মোবারক দিনে আপনি কাজা করেন, আপনাকে পরামর্শ করবো। ঠিক আছে, ভালো, যে কাজা হয়ে গেলে মোবারক দিনগুলিতে কাজা হলো, কিন্তু কাজার নিয়ত করে ফরজের নিয়ত করবেন আপনি নফল। এই জিলহজ মাসের সিয়াম, এই প্রথম দশকের সিয়ামের নিয়ত করবেন না, সেটা তাতে সামিল হয়ে যাবে। কিন্তু 9 তারিখ যে আরাফার দিন, একটি সিয়াম পালন করলে 9 তারিখের আরাফা রোজা রাখলে গত 1 বছর গুনাহ মাফ, আগামী 1 বছর গুনাহ মাফ। এটা যদি সত্যিকার পেতে চান তাহলে আপনি এটি ফরজের কাজার নিয়ত করবেন না, এটি সুন্নত হিসাবে রাখেন। সুন্নত হিসাবে রাখেন এই সওয়াবের নিয়তে, আর অন্য সময় কাজাগুলি পুরা করে নেবেন। বলছেন তাহলে কাজা আদায় করা হলো, আবার 9 দিন রোজা অবস্থায় থাকা হলো। যে রোজা অবস্থায় থাকলে যেমনটা বললাম 8 তারিখ পর্যন্ত আপনি ফরজ রোজা নিয়ত করেন, আর 9 তারিখ যে আপনার আরাফার যে দিন, সেই দিনটা আপনি আরাফার সিয়ামের নিয়ত করুন। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একজন ইমাম কোরআন হাদিস দিয়ে ভালো জিনকে বশ করে খারাপ জিন তাড়ায়, জিন বশ করা জায়েজ না। এটা হচ্ছে আল্লাহর বান্দাকে গোলাম বানানো। আল্লাহর বান্দাকে কোনো মানুষ গোলাম বানাবে, এটি জায়েজ নাই। আর জিন বশে করার ক্ষেত্রে মনে রাখবেন যে শিরক বিদআত না করলে জিন বশে হয় না। অথবা কিছু জিনকে বশ করার জন্য তাদের যে নেতা জিন রয়েছে, তাদের যে শক্তিশালী প্রভাবশালী জিন রয়েছে, তাকে খুশি করতে হয়, তার দাবি দাওয়া চাওয়া পাওয়া পুরা করতে হয়। সেগুলি করতে গিয়ে শিরক কুফরি করতে হয়, অনেক সময় ইসলাম বিরোধী কাজ করতে হয়। সুতরাং সতর্ক সাবধান। অধিকাংশ মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অধিকাংশ মুসলিমদের সহি আকীদা সম্পর্কে জ্ঞান নেই, তাহলে এইসব জিনদের কতটা জ্ঞান আছে বলুন তো দেখি। সুতরাং এইরকম কাজ মোটেই করবেন না। তারা আপনার কাছ থেকে হয়তো তাদেরকে মনে করছেন ভালো জিন মানে উপকার করছে আপনার, সেই জন্য, কিন্তু আকীদার ক্ষেত্রে সে মুশরিক জিন, মাজার পূজারী জিন, সে সাহেব, জাদুকর জিন, গণক জিন। সুতরাং জিন বশ করা মোটেই জায়েজ নেই, হারাম কাজ। শেখ বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন তার ফতোয়ায়। এরকম ইমাম পিছনে নামাজ পড়া বৈধ হবে কি? ইমাম কমপক্ষে সে গুনাহগার, সে ফাসিক। আর যদি শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, শিরক করে জিনের শানের দোল্লাভের জন্য কিছু পেশ করে তারপরে জিনকে বশে করে, তাহলে সে বড় শিরক করে বা বড় শিরকে লিপ্ত। সুতরাং তার পেছনে সালাত হবে না। এইরকম ইমামকে ইমাম হিসাবে রাখবেন না, যথাসাধ্য এইরকম ইমামকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু ফিতনা ফাসাদ যাতে না হয়।
আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ। আমি যদি সুন্নত নফল সালাতে সিজদা আছে এমন সূরা তেলাওয়াত করি এবং সালাতের সিজদায় তেলাওয়াতের সিজদার নিয়ত করি, তাহলে কি হবে? না, এটা বিদআত হবে। তেলাওয়াতের সিজদা হচ্ছে স্বতন্ত্র সিজদা, মুস্তাকিল সিজদা, আলাদা সিজদা। জি। আর আপনি সলাতের সিজদা হচ্ছে স্বতন্ত্র সিজদা, সলাতের সিজদা। এখন সলাতের সিজদায় আপনি নিয়ত করেন যেটা সলাতেরও হইলো আর তেলাওয়াতের হলো, এটা বেদাতি কাজ হবে। এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, সাহাবা এটি করেননি। সুতরাং এটি বেদাতি ধারণা। আপনার এই বেদাতি কাজটি বেদাত, আর এই ধরনের বিশ্বাস রাখা এটাকে জায়েজ মনে করে বেদাতি বিশ্বাস। জি। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। একদিন আমার স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, ফলে আমার স্কুল থেকে বেরোতে দেরি হয়, ফলে জোহর সালাত পড়তে সমস্যা হয়। আমার উযু ছিল না, কিন্তু উযু করতে গেলে ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা ছিল, তাই আমি বিনা উযুতে জোহরের সালাত পড়ি না। বিনা উযুতে কোন সালাত হবে? ওয়াক্ত চলে যাক, উযু করেন, উযুও শর্ত আর ওয়াক্তও শর্ত। বিনা উযুতে কি করে সালাত পড়বেন? আর উযু করতে পারবেন, পানি আছে, আর তায়াম্মুম, সেটিও জায়েজ নয়। তায়াম্মুম কখন বিকল্প? যখন আপনি উযু করলে ক্ষতি হয়ে যাবে অথবা উযুর পানি নেই, তখন তায়াম্মুম সাইয়্যিদান, তখন তায়াম্মুম করবেন। আর বিনা তায়াম্মুম বিনা উযুতে পড়ে থাকেন তো বিনা উযুতে বিনা তায়াম্মুম তো সালাত হয়ই না। কিন্তু ওয়াক্ত শেষ হতো 3টা 10 মিনিটে, সালাত শেষে দেখি 3টা 11 বাজে। আল্লাহ হেদায়েত করুক আপনাকে। জি। শেষ হোক আর যাই হোক, কিন্তু আপনাকে উযু করে সালাত পড়তে হবে। বিনা উযুতে সালাত হয়নি, বাতিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো সালাত কবুল করে, নামাজ কবুল করবেন না যদি উযু নষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাওয়াদ্দা, উযু না করে নেবে। বিনা উযুতে সালাত বাতিল। পুনরায় পড়েন। আর বিনা উযুতে পড়ে আমি গুনাহগার, তওবা ইস্তেগফার করেন। আর ওই সালাতটা অনেক দ্রুত পড়েছিলাম, এই অনেক দ্রুত পড়াও বাতিল। এখন ওই সালাত কি কবুল হবে? না, এই তাড়াহুড়া সালাত কবুল হবে না, বিনা উযুতে সালাত কবুল হবে না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন সাহাবী বলেছিলেন যে তাড়াহুড়া করে সালাত পড়ে যাও, ফিরে যাও, তুমি সালাত পড়োই নি, পুনরায় সালাত পড়ো। আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে পেরেছিলাম, আর তখন ওযু ছিল। এখন ওই সালাত কি কবুল হবে? আল্লাহ হেদায়েত করুক। কি বলছেন? আর একবার জোহরের ওয়াক্তে জোহরের সালাত 1 রাকাত পড়তে পেরেছিলাম, তখন উযু ছিল। এখন ওই সালাত কি হবে? 1 রাকাত পড়তে পেরেছিলাম, বাকি বিনা উযুতে? আল্লাহ হেদায়েত করুক। এত দিন সম্পর্কে জাহালাত থাকলে কেমন করা হবে? দিনের জ্ঞান অর্জন করা ফরজ, আগে ইলমের ফরজ আদায় করেন, তারপরে আমল করবেন, না হলে এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার সালাত আদায় করার পরেই সূরা মুলক পড়ে ফেলি, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলকের যে ফজিলত আছে সেটি কি পাবো? হ্যাঁ, পাবেন। রাত্রে পড়লেই হলো। রাত্রে সূর্য ডোবার পর থেকে যে কোনো সময় পড়া যেতে পারে। আর সূরা মুলকের সাথে আর কোনো সূরার 70-এর অধিক আয়াত পড়ি, তাহলে কি রাতে 100 আয়াত তেলাওয়াত করার নাকি পাবো? 100 আয়াত রাত্রে তেলাওয়াত করা সুন্নাত এমন কোনো হাদিসে নেই, এটা ভুল বুঝেছেন। আচ্ছা, 100টি আয়াত দিয়ে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়লো আছে, হাদিস সুনান আবু দাউদে হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা বিআশরি আয়াতিন, যেই ব্যক্তি কিয়াম করবে তাহাজ্জুদ পড়ে একেবারে সংক্ষেপে বা 2 রাকাত 4 রাকাত পড়লো 10টি আয়াত দিয়ে, লাম ইউক্তা মিনাল গাফিলিন, তাহলে সে গাফিল নয়। আল্লাহর জিকির আজকাতে, আল্লাহর স্মরণে সে ফরজের সাথে তার নফল ইবাদত বন্দিও আছে, সে সারা রাতটা গাফিল হয়ে থাকলো না, এশা থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময় গাফিল থাকলো না। কমপক্ষে 10টি আয়াত দিয়ে সে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়েছে তাহাজ্জুদ, আর তারপর বেতন পড়েছে। ওমান কামা বিমিআতি আয়াত, কেউ যদি 100টি আয়াত দিয়ে কিয়াম করে, মানে তাহাজ্জুদ পড়ে, তাহলে কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনুগত বান্দা, অনুগত যারা বান্দা, নেক বান্দাদের দলে শামিল হবে। কওমুলিল্লাহি কানিতিন, কানিতিন মানে অনুগত, আল্লাহর সন্তুষ্টি কামনা যারা করে। আর ওমান কামা বিআলফি আয়াত, কেউ যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে সে অসাধারণ অজস্র ধন সম্পদের বা নেকির ভাণ্ডার, ধন সম্পদ কেউ কানাতিরের মকান্তর আল্লাহ কোরআন বলেছেন,
এইখানে নেকির অজস্র নেকির ভান্ডার হাসিলকারীদের দলে শামিল হবে। এ হচ্ছে হাদিস। সুতরাং শুধু এমনি এমনি আপনি 100টি আয়াত পড়বেন এমনটা নয়, বরং 100 আয়াত দ্বারা আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে এই সুন্নাহ পালন হবে। আর 100টি আয়াত প্রতি রাতে পড়বো আর এটাকে সুন্নত মনে নেব, এটা আধা সুন্নত, এটা সুন্নত হলো না। তারপরে বলছেন যে তার ব্যাখ্যা করে বলছেন, মানে সূরা মুলকের 30 আয়াতের সাথে আরো 70 অধিক আয়াত তেলাওয়াত করি, তাহলে 100 আয়াতের ফজিলত পাবো কি? 100টি আয়াত পড়েছে, 100 আয়াতের ফজিলত পাবেন, সেটা সূরা মুলকেরও পাবেন আর বাকিটাও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু একটি আয়াতের আপনি ডবল নেকির আশা করছেন যে সূরা মুলকের রাতে পড়ার ফজিলত নেব আর 100 আয়াতের আলাদা ফজিলত নেব, আল্লাহু আ'লাম। এগুলো আজকালকার সুবিধাবাদী মুসলমানদের কল্পনা জল্পনা, যে সওয়াল মাসের 6 রোজাতে আমার কাজাও সারবো আর আমি সওয়ালও ছাড়বো, আরাফা দিয়ে আমি কাজাও সারবো, হ্যাঁ মহরমের আসরে কাজাও সারবো আর আসরেও সারবো। কথা বুঝতে পারছেন? সোমবার বৃহস্পতিবার দিয়ে আমি কাজাও সারবো আর সোমবার বৃহস্পতিবার ফজিলত হাসিল করবো। এগুলো কথা সাহাবীরা কেউ বলেন, এগুলো সুবিধাবাদী লোকদের কথা। এগুলো কথা আমাকে শুনতেও একটু কষ্ট লাগে। পারলে পারলাম, না হলে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত করলাম, বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত। আমার কাজা আছে, হায়াত মতের বিশ্বাস নেই, শুধু আজ কাজাই করে নেবো, আমার সোমবার বৃহস্পতি নফল রাখার দরকারটা। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার সৎ বোনকে আমার মা দুধ পান করিয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, যে কাউকে পান করাতে পারে। সে কি আমার দুধ বোন বলে গণ্য হবে? দুধ বোন হবে, কিন্তু আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে সৎ বোন চাইতে দুধ বোন বেশি কাছের। যদি এটাই কোনো মুসলিম বিশ্বাস করে তো সে জাহিল মূর্খ। আপন বোনের পরেই স্থান হচ্ছে সৎ বোনের, আপন ভাই বোনের পরেই স্থান হচ্ছে সৎ ভাই বোন করে। ওই মাতৃয় মা আলাদা আলাদা বাপিয়া, মানে সৎ ভাই বোনের স্তর, তারপরে বই পিতৃয়, তারপরে দুধ ভাই বোন, তারপরে দুধ ভাই বোন। কোরআন হাদিসে বোঝার চেষ্টা করতে হবে। তো এই ভাই অথবা বোন যে প্রশ্ন করেছেন, হ্যাঁ মনে হচ্ছে যে তার আগের কথাতে আর এটা ইঙ্গিত বহন করছে যে না, সে মনে করে যে আমার দুধ বোন আমার মায়ের দুধ খেয়েছে যেন কাছের হয়ে গেছে, এটা বেশি কাছের আত্মীয়তা হইল না। ওর চাইতে অনেক বেশি আত্মীয়তা যে আপনি যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা তাকেও জন্ম দিয়েছে, এটা সত্য, মা আলাদা আলাদা। তারপরে বলছেন, আর সে আমার মায়ের ধন সম্পত্তির ওয়ারিস হবে না। দুধ পানের মাধ্যমে শুধু মাহারাম প্রমাণিত হয়, হ্যাঁ বৈবাহিক সম্পর্ক হারাম হয়, কিন্তু ওয়ারাসাতে কোনো অংশ থাকে না। যতই দুধ পান করান না কেন, দুধ ভাই বোন, দুধ বাপ, দুধ ছেলে, দুধ সন্তান, অমুক তমুক, কেউ ওয়ারিস হয় না, এর ওয়ারিস না। মিরাসের জন্য ধন সম্পদ, পরিত্যক্ত ধন সম্পদ মৃত ব্যক্তির লাভের জন্য, পাওয়ার জন্য, অর্থাৎ ওয়ারিস হওয়ার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য হয়, হ্যাঁ রক্তের সম্পর্ক বাবার দিক থেকে, হ্যাঁ রক্তের সম্পর্ক মায়ের থেকে পাবেন আপনি, আর বাবার থেকে পাবেন, বাবার বংশ থেকে পাবেন, মায়ের বংশের নানা পাবেন, জি এটা অনেকে জান না, নানি পাবে, জি জাদ্দা, মামারা পাবে না, খালারা পাবে। আর বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর পরিত্যক্ত ধন সম্পদ, আর স্ত্রী স্বামীর পরিত্যক্ত ধন সম্পদ। আর অন্য কোনো সম্পর্কের মাধ্যমে ওয়ারিস হয় না কেউ কারো। তো বলছেন তারপরে, ওই বোনের ছেলের জন্য কি আমি মাহারাম হব? হ্যাঁ দুধ বোন যখন, তো তার ছেলে, তার মানে মেয়ে প্রশ্নকারী, হ্যাঁ আপনার তাহলে দুধ বোনের ছেলে, তাহলে আপনি খালা হয়ে গেলেন। সেই বোন পুলিশে চাকরি করে, 6 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নেই, আল্লাহ হিদায়াত করুন। এই চাকরি নাকি মেয়েদের জন্য হারাম, এই পুলিশে চাকরি করা যায় না, রুজি হারাম। আমি ঋণগ্রস্ত, অনটনে কাটছে দিন, সে কখনো রেশন বা কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করে, আমি কি তা নিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন। যদি পুরোপুরি তার হারাম রোজগার থাকে তাহলে চেয়ে নেবেন না। কেউ যদি আপনাকে দান করে, অন্যরা যেমন দান করছে সেও দান করছে, আপনার তদন্ত করার কোনো প্রয়োজন নেই যে আপনি কোথা থেকে দিচ্ছেন না দিচ্ছেন। অভাব আছে, সুতরাং আপনার জন্য দান সাদকা নেওয়া জায়েজ রয়েছে।
বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালামতুল্লাহ। আমি বলছেন আমার স্বামী একটা কোম্পানিতে জব করে, আমি টিউশন করি দুটা ঢাকাতে, দুজনেরটা দিয়ে ঢাকায় কষ্ট করে চলি আলহামদুলিল্লাহ। দুইজন চাকরি করে কষ্ট করতে হয়, আল্লাহ বরকত দান করে, আল্লাহ পরিতুষ্টি দান করে। যদি মানুষের পরিতুষ্টি থাকতো অল্পতেই সন্তুষ্টি, যে যেমন কাপড় যেমন চাদর ততটা পা লম্বা করবো, হ্যাঁ চাদর ছোট পাকে গুটিয়ে রাখবে, অর্থাৎ পয়সা কম খরচ কম পড়বে, সর্বনিম্ন খরচ দিয়ে চলবে। ছেলে মেয়েদের লেখাপড়া করার ক্ষেত্রে, নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ইত্যাদি, বাড়ি ঘরের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। এইটা যে আমাকে এই লেভেলে চলতে হবে, আশেপাশে যারা চলছে ওইরকম চলতে কোনো প্রয়োজন, এটা করে না অধিকাংশ মানুষ। সেই জন্য খাই মেটে না, স্বামী স্ত্রী দুজন চাকরি করেও পেট ভরছে না। এটা হচ্ছে পশ্চিমাদের অবস্থা। এটা কোনো মুসলিম পরিবারে এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। জি, আল্লাহ শুকরিয়া আদায় করেন, অল্পতে পরিতুষ্ট হন, বরকত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন এর মাঝে যতটুকু পারি শ্বশুর শাশুড়িকে স্বামীর দেন প্রতি মাসে। এখন এই মাসে আমি বলছি আমার টাকা থেকে 5,000 নিয়ে আব্বা মাকে কিছু দিতে চাই। আপনার টাকা থেকে আপনি আপনার আব্বা মাকে দেবেন, আপনার স্বামীর বলার কোনো অধিকার নেই, আর আপনার শ্বশুর শাশুড়ি তো বলা, রাগ করা তাদের কথা বলার কোনো অধিকার নেই, হস্তক্ষেপের কোনো অধিকার নেই, হারাম। আর আপনার স্বামী দেবেন তার বাবা মাকে, সেই ক্ষেত্রে আপনার হস্তক্ষেপের অধিকার নেই, ওর বাবা মাকে দেবেন। আপনার নিজের ইনকাম থেকে দিচ্ছেন, আপনার স্বামীকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ভালো করে মাসের সঙ্গে। এখন এই মাসে আমি বলছেন যে এটা নিয়ে আম্মু মানে শাশুড়ি খুব রাগ ঝামেলা করছে, হারাম কাজ করছে, গুনাহগার, সীমা লঙ্ঘন করছে, জানেন। আমি রাগ করে কষ্ট পেয়ে কয়েকদিন কল করি না। আল্লাহ সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন, আমার ভিতর কি হিংসা? না, এটাকে হিংসা বলে না, এটাকে মনোকষ্ট বলে, মনকে উদার করতে হবে। এবং এই বিষয়গুলির ক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে, আপনার শাশুড়ি জানাবে দরকারটা কি? কাউকে জানাতে হবে না, যত গোপনে তত বেশি নাকি। আমার কি আরো নমনীয় হওয়া উচিত? সবসময় নমনীয় থাকতে হবে বান্দিকে, বা মাফ চেয়ে নেওয়া, বা কোনো আমল যেটা করলে মিলেমিশে থাকতে পারবো, আমল হচ্ছে সচ্চরিত্র। জি, আর মনকে খোলা রাখা, জি, সংকীর্ণ না করা। তারপরে কেউ কারো ক্ষেত্রে হস্তক্ষেপ না করা। আপনার শাশুড়ি আপনার ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না, আপনি আপনার শাশুড়ির হকের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। আপনার স্বামী কি করছে না করছে সেটা দেখার বিষয়টা তার ব্যাপার, সেটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ হেদায়েত দান করে, আপনার শাশুড়িকে আল্লাহ হেদায়েত করেন। আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালামতুল্লাহ। আমি 16 বছর বয়সী একজন সাধারণ মেয়ে। আমি আগে বেপর্দা ছিলাম, এখন আল্লাহ রহমতে 3 বছর হয়ে গেছে আমি কোনো পর পুরুষের সামনে যাই না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কিন্তু আমি যখন পর্দা করতাম না, তখন আমার খালাতো ভাইয়ের ফোনে আমার তোলা ছবি আছে, কিছু ছবি আছে যেখানে আমার চেহারা দেখা যাচ্ছে, আর সে আমাকে পছন্দ করত, যদিও তার সাথে আমার কোনো হারাম সম্পর্ক ছিল না। আল্লাহর পথে ফিরে আসার পর আমি তাকে বলেছিলাম সে যেন তার ফোনে থাকা আমার ছবিগুলো ডিলিট করে দেয়, কিন্তু সে আমার ছবি ডিলিট করেনি। আল্লাহ হিদায়াত করুক তাকে, তার অনিষ্টতা রক্ষা করুক। সে এখন বিবাহিত, ভেবেছিলাম বিয়ের পর হয়তো আমার ছবিগুলো ডিলিট করে দেবে, কিন্তু পরে জানতে পারলাম যে সে লুকিয়ে লুকিয়ে আমার ছবিগুলো দেখেছিল। আল্লাহ হিদায়াত করুক। যেটা নিয়ে তার স্ত্রীর সাথে তার অনেক ঝগড়া হয়েছিল। আল্লাহ অশান্তি বাড়িয়ে দেবে এরকম পাপীদের, যদি তওবা করে ফিরে না আসে আরও অশান্তি বাড়িয়ে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছবি দেখার ফলে কি আমার পর্দা হচ্ছে নাকি হচ্ছে না? জি, এটাকে বলা হয় যে মাসিয়া জারিয়া, যেমন নেকি জারি, হাসানা জারি। নেকি, কিছু কিছু নেকি আছে কন্টিনিউ চলতেই থাকে, মানুষ মারা যাওয়ার পর চলতে থাকে। কিছু কিছু গুনাহ আছে, মানুষ গুনাহ করে কখন করেছে, কিন্তু ওই গুনাহ সিলসিলা চলতে আছে। সতর্ক সাবধান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, বেশি বেশি তওবা করুন। এবং সে যেহেতু বেগানা, আপনার খালাতো ভাই, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন না, এটি না যায়জ, কারণ এটা ফিতনার কারণ হতে পারে তার জন্য, আপনার জন্য। শয়তান সেখানে ঢুকতে পারে, সবসময় লেগে আছে শয়তান। আপনি আপনার মাকে দিয়ে, আপনার মা বেঁচে তাহলে মাকে দিয়ে তার বোনের ছেলে, তার চাপ সৃষ্টি করেন, অথবা আপনার খালাকে দিয়ে, ওই আপনার খালাতো ভাইয়ের মাকে দিয়ে চাপ সৃষ্টি করেন, সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে যেভাবে চাপ সৃষ্টি করেন, যাতে করে ছবিগুলি তার মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য হয়। আল্লাহ তার অনিষ্ট রক্ষা করুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, আপনাকে আল্লাহর ভালো রাখুন। তওবা করেছেন, এটি ভালো দিক। আল্লাহ তওবার উপর আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করুন।
বলছেন একটি রুকিয়া পেপার এর প্যাকেট বিক্রির প্রচারণা চলছে, আল্লাহ হেদায়েত করুন, যেখানে বলা হচ্ছে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহরের চিকিৎসা করা যায়। এগুলি ধর্ম ব্যবসা, যেন মিলাদ ব্যবসা, কোরআনখানি বক্সানো ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদির ব্যবসা, ওইরকম এটাও ব্যবসা। প্রশ্ন, এমন পদ্ধতি বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহর ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে শরীয়ত সম্মত কিনা? শরীয়তের কোনো প্রমাণ নেই, এগুলো আলেমদের কিছু মন গড়া কথা লিখে সেটা ধুয়ে পানি খেলে তার কি হবে, কিন্তু লিখছে দেখি এটা দেখার বিষয়। যারা সাধারণত এগুলো করে তারা ধর্ম ব্যবসায়ী, আর অনেক সময় কোরআনের আয়াত হয়তো লিখার নেই, দোয়া লিখা নেই, সেখানে শিরকি কথা লেখা আছে, সেখানে বিদাতি কথা লেখা আছে, গায়রুল্লাহর নাম লেখা আছে। সুতরাং এই রাস্তা হচ্ছে ভয়ানক রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা, আল্লাহ হেফাজত করুন। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার কোরআনি দোয়াই লিখে বা কোরআন লিখে হাদিসের দোয়া লিখে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফুস সালেহিন কারো থেকে, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ কারো থেকে প্রমাণিত নেই যে বাটিতে লিখবে অথবা কেউ কাগজে লিখবে আর তারপর সেটা ধুয়ে খাওয়াবে। এগুলি মন গড়া ফতুয়া, এগুলো থেকে বেঁচে থাকা উচিত, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। এই বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি। যেমনটা বললাম যে যেহেতু প্রমাণিত নয়, এটি বেদাতের কাছাকাছি, সুন্নাত থেকে দূরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা হজের শেষ পৃষ্ঠায় কি তেলাওয়াতের সিজদার কোনো আয়াত রয়েছে? হ্যাঁ আছে, কিন্তু হানাফি মযহাবে নেই, সেই জন্য আপনাকে হয়তো অজানা মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে। কোরআনে কারিমে 14টি সিজদা নেই, 15টি সিজদা আছে, 15টি সিজদা আছে, কিন্তু হানাফি মযহাব বলছে 14টি। সূরা হজের 2টির শেষটিকে তারা হজম করে দিয়েছে, আউট করে দিয়েছে। শাফিঈরাও বলছে যে 14টি সিজদা আছে, তাদেরও ফতোয়া ভুল হানাফিদের মতো, কিন্তু তারা সূরা হজের 2টিকে মানছে, সূরা সাদের সিজদাকে তারা মানছে না। এই দুই মযহাবের ফতোয়া হচ্ছে ভুল। সঠিক ফতোয়া সহিহ হাদিসের আলোকে কোরআনে কারিমে 15টি সিজদা রয়েছে, সূরা সাদেও সিজদা রয়েছে এবং সূরা হজে 2টি সিজদা রয়েছে। বলছেন বিষয়টি যদি একটু পরিষ্কার করে জানাতেন তাহলে খুব উপকৃত হতাম। জি, সূরা হজের 2য় যে সিজদা সেটি আয়াত নম্বর 77 রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এখানে সিজদা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, স্ত্রী যদি তার স্বামীর ওপর সন্তুষ্ট না হয় এবং সেই স্বামী যদি মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে? কিন্তু স্বামী স্ত্রী সমান করে দিলেন, পশ্চিম আইন স্বামী স্ত্রী সমান করে দেন। হাদিস আছে যে কোন মহিলা আইয়ুমা ইমরাতিন মাতা যাওজুহা, কোন স্ত্রী যদি স্বামী মারা যায় ওয়া হুয়া আনহা রাযিন, আর সে স্ত্রীর ওপর স্বামী যদি রাজি থাকে, দাখালাতেল জান্নাত, জান্নাত যাবে। এখন এই হাদিস থেকে স্বামী স্ত্রীকে সমান করতে গিয়ে পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব, অচেতনভাবে অনেক সময় কাফের বিজাতিদের ধ্যান ধারণার কুপ্রভাব পড়ে যাচ্ছে, নারীবাদীদের ধ্যান ধারণা আমাদের উপর চেপে বসছে, জি, বাতিল প্রচার মাধ্যমের কারণে। এই জন্য বোন প্রশ্ন করছেন যে সেই স্বামী যদি মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে? মানে স্ত্রী স্বামীর ওপর নারাজ হয়ে রয়েছে, না, ওকে সমান করা যাবে না। তবে যদি কিসের জন্য নারাজ? ন্যায্য হকের জন্য, হক ঠিকভাবে আদায় করেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি স্ত্রীর, আর এই অবস্থায় মারা গেছে স্বামী, তাহলে জাহান্নামে যেতে হবে। যতটা হক নষ্ট করেছে, জুলুম অত্যাচার করেছে, মারধর করেছে, সীমা লঙ্ঘন করেছে, মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, আর্থিক কষ্ট দিয়েছে, বিভিন্ন। এক কথায় যদি হক নষ্ট করে থাকে, আল্লাহর হক নষ্ট করলে যেমন আযাব হবে, তেমনি মানুষের হক নষ্ট করলেও আযাব হবে। আর মানুষের মানে সবচেয়ে কাছের মানুষ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, সুতরাং বাপ মায়ের পরে। সুতরাং কেউ যদি স্ত্রীর হক নষ্ট করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু যতটা তার অপরাধ ততটা জাহান্নামে যাবে। এখন তার সাথে সে যদি বেনামাজি হয় তো স্থায়ী জাহান্নামে, মুশরিক মাজার পূজারী হয় তার স্থায়ী জাহান্নামে, তোর কুফরি শিরকের অপরাধের কারণে। আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ। মেয়েরা অন্য পুরুষের নন মুহররমের তেলাওয়াত শুনতে পারবে কি? অনেকে অন্য পুরুষের তেলাওয়াত শুনে বা তেলাওয়াতের প্রেমে পড়ে গেছে, এভাবে জানতে চাই। যে প্রেমে পড়েছে তার জন্য হারাম হয়েছে, কিন্তু তেলাওয়াত শুনতে কোনো অসুবিধা নেই, তেলাওয়াত শুনতে কোনো অসুবিধা
নেই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ, সাহাবী মহিলারা, তারা কেনা বেচা করতেন, বাজারে কেনা বেচা করতেন। তো কেনা বেচা করলে তো কথা বলতে হবে। তো দুনিয়ার কথা যখন বলা যেতে পারে বেগানা পুরুষের সাথে প্রয়োজনীয় কথা, তাহলে দিনের কথা সবচেয়ে ভালো কথা। কোরআনে কেউ তেলাওয়াত কেউ যদি শোনে পুরুষ থেকে, কোনো দোষের কথা নেই। কারি সাহেবের তেলাওয়াত শুনছে, হ্যাঁ, বক্তার বক্তব্য শুনছেন, আর মুফতির ফতোয়া শুনছেন, কোনো দোষের কথা নাই। কিন্তু এখন কারো বক্তব্য শুনতে গিয়ে কেউ যদি প্রেমে পড়ে যায়, কারো তেলাওয়াত শুনতে গিয়ে প্রেমে পড়ে যায়, তাহলে সে ফিতনায় লিপ্ত হয়। যখন ফিতনায় পড়বে তখন তাকে সেখান থেকে বিরত থাকতে হবে, যে আমি এর তেলাওয়াত শুনলে ফিতনায় পড়ে যাচ্ছি, এর প্রেমে পড়ে যাচ্ছি, সুতরাং তার তেলাওয়াত আর শুনবে না, তার তেলাওয়াত আর শুনবে না। জি, তখন না যায় অন্যের শুনবে। বলছেন আসসালামু আলাইকুম। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং রাগের মাথায় স্বামী বলে ফেলেন, আমি তোমাকে 3 তালাক দিলাম, আল্লাহ হিদায়াত করুক। হারাম, হানফি মাযহাবও 3 তালাক একসাথে দেওয়া হারাম, বেদাতি তালাক। এখন তিনি তার কথার জন্য অনুতপ্ত এবং স্ত্রীর সাথে মিটমাট করে নিতে চান। স্ত্রীর সাথে মিটমাট করলে হবে, আল্লাহর সাথে মিটমাট করতে হবে, কারণ আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। হ্যাঁ, 3 তালাক দিই। আর আপনি যদি হানফি হন, শাফি হন, ওই মযহাবের অনুসারী হন, যে মযহাব বলছে 3 তালাক 3 তালাক, তাহলে মযহাবি গিয়ারে থাকেন আপনি। হ্যাঁ, গিয়ার চেঞ্জ করা চলবে না, তখন পুরোপুরি গিয়ার চেঞ্জ করতে হবে। তাহলে তওবা করে ফিরে আসতাম কোরআন সুন্নাহ দিয়ে। বর্তমানে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে থাকছেন, ইসলাম অনুযায়ী সঠিক পদক্ষেপ কি এবং এই পরিস্থিতির সময় আপনাতে সমাধানের কোনো উপায় আছে কিনা, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা পেলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। জি, যদি এই ব্যক্তি যিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, বিশেষ করে তার স্বামী, যেহেতু তিনি তালাকদাতা, তিনি যদি সালাফি হন, আহলুল হাদিস হন, হ্যাঁ, অথবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার অনুসারী হন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে একটি রিওয়ায়াত রয়েছে, 2টি রিওয়ায়াত রয়েছে, একটি 3 তালাক 3 তালাক, আর একটি তো রয়েছে 3 তালাক দিলে 1 তালাক। যদি আহলে হাদিস সালাফিদের অনুসারী হন, কোরআন সুন্নাহ হচ্ছে দলিল, আর সাহাবায়ে কেরামদের আমল কোরআন সুন্নাহ আলোকে যেটা ছিল সেটা দলিল, মানে হচ্ছে সালাফ। এর বাইরে আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, আহমদ কি বলেছেন, কোন মাযহাবে কি আছে, ওটা দেখার বিষয় নেই। ওরা দেখবো উপকৃত হওয়ার জন্য, এলিম হাসের জন্য, যেমন আমরা ফিকহ কিতাব পড়েছি আর পড়ছি 4 মাযহাবেরই, কিন্তু অন্ধ তকলিদ করার জন্য, অন্ধভাবে কোনো একটা মাযহাব ফলো করার জন্য নয়, এলিম শিখার জন্য। ফিকহ কিতাব হচ্ছে এলিম শিখার জন্য, আমল করার জন্য। কথাটি খুব দামি কথা। সৌদি আরবের বর্তমান যুগের একজন বিজ্ঞ আলেম ফাকিহ আল্লামা শেখ সাদ শাসরি, এখন রাজার তিনি উপদেষ্টা। তিনি আমাদের ইসলামিক সেন্টারে এসেছিলেন 2008-10 দিকে, পুরোনো ইসলামিক সেন্টারে, এবং তাকে আমাদের সাথে এরকম মিটিং হয়েছিল, দায়ীদের সাথে শুধু বসেছিল উনি ঘণ্টাখানেক, বিভিন্ন প্রশ্ন উত্তর চলেছিল আমাদের সাথে। প্রশ্ন করেছেন এই বিষয়টি, তখন তিনি বলেছেন ফিকহ সম্পর্কে, যে মাযহাবের ফিকহ সম্পর্কে আপনার ভূমিকা কি, যা আপনি কি মনে করেন 4 মাযহাব ফিকহ সম্পর্কে। তিনি বলছেন যে ফিকহের কিতাবগুলি কুতুবুল ফিকহ লিল ইলম লিতাআল্লুম ওয়া লাইসা লিল আমাল। ফিকহের কিতাবগুলি ইলম শিখার জন্য, আমল করার জন্য। আমল করার জন্য ওহী, আমল করার জন্য হচ্ছে কি ওহী। তো ওহীতে রয়েছে, রাসূলুল্লাহ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কানা তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাতি উমর তালাকু সালাসা ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা শুরু খেলাফত আমলে তালাক